সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আজকে তোমরা সবাই জানো যে আজকে লোকনাথ বাবার জন্মদিন। আজকে 18 ভাদ্র। এই দিন লোকনাথ বাবা জন্ম নিয়েছিলেন। আর আজকে এই লোকনাথ বাবার জন্মদিন উপলক্ষে আমাদের লোকনাথ আশ্রমে সবার মধ্যে মহাপ্রসাদ দেওয়া হবে বিকেল 3টা থেকে। এখন বাজে প্রায় 2টা। তো আমি ওই জায়গাতে যাবো, সবার মধ্যে প্রসাদ দেবো। তো আজকে ওই বাড়িতে কিছু কাজ আসলো, তো কাজের লেগে এতক্ষণ যাইতে পারছি না। তো এখন আমি যাবো। আর এই কিছুক্ষণ পর থেকে মানুষ আসবে প্রসাদ নেওয়ার জন্য। তো আগে ভিডিওটা সবটা দেখতে থাকো। এ হলো আমাদের লোকনাথ আশ্রম, উপরের দিকে লোকনাথ আশ্রম। আর এই বাঁদিকে দেখতে পাচ্ছ একটা হলো কালী মায়ের মন্দির আর একটা হলো বাবা মহাদেবের মন্দির। চলো যাই উপরের দিকে গিয়ে দেখি কি অবস্থা আশ্রমের। আমাদের আশ্রমে নাকি দুজন মন্ত্রী এসে ভারতীয় জনতা পার্টি থেকে, একজন হলো আমাদের কমলাসাগরের এমএলএ আর আরেকজন হলো কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। তো প্রতিমা ভৌমিক আমাদের আশ্রমে এই প্রথমবার আইসে। তো এটা হলো দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের লোকনাথের জায়গা। এটাকে আবার নতুন করে বানানো হচ্ছে, তাই লোকনাথকে মায়ের সামনে বসিয়ে দেওয়া হয়েছে। এ হলো আমাদের দুর্গা মায়ের মন্দির। আর দুনো দিকে দেখতে পারো যে লোকনাথ বাবার ফটো দুনো দিকে দেওয়া আছে। আর এদিকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক আর আমাদের এমএলএ অন্তরা দেব মিলে মায়ের কাছে একটু পূজা অর্চনা করছেন। আর এদিকে একটা দাদু, তিনি ভাগবত গীতা পাঠ করছেন। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, তিনি এই প্রথমবার আমাদের এই লোকনাথ আশ্রমে আসছেন, তাই আমাদের দাদু লোকনাথ দাদু ওনাকে একটু সম্বোধন জানাচ্ছে। এদিকে আমাদের প্রসাদও রেডি। প্রসাদের সাথে রয়েছে কিছুটা সবজি। অনেক মানুষও এখন প্রসাদ নেওয়ার জন্য লোকনাথ বাবার আশ্রমে আসছেন প্রসাদ নেওয়ার জন্য। এইমাত্র আমাদের আশ্রমের অনুষ্ঠান শেষ হলো, এখন আমি ঘরে আইছি। তো আজকের অনুষ্ঠানটা কেমন লাগছে তোমরা অবশ্যই কইবা। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছো কমেন্টে কইবা। আর কার কার বাড়ির সামনে এরকম আশ্রম আছে বা আজকের মতো এমন অনুষ্ঠান আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর আজকের লেগে এটুকুই, আবার দেখাইবো কালকে নতুন ভিডিও। তো পুরোটা ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবে।